হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের কিছু কথা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। বেসিক্যালি তোমাদের এখন ডাব্লিউবিপিএসসি যে ইন্টারভিউ চলছে সেখান থেকে আমি এই খবরটা পেয়েছি বেসিক্যালি। তো এটা অথেন্টিক খবর, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকে অনেক রকমের খবর তোমাদের মাঝে ছড়াচ্ছে, এটা আমার মনে হয় ঠিক নয়। আমি তোমাদের এই চ্যানেলে কখনোই আমি ভুলভাল খবর ছড়ানোটা পছন্দ করি না, এবং যদি কেউ ছড়িয়ে থাকে সেটা আমি মানে দেখে থাকি, যে বলে থাকি যে এটা ঠিক হবে কি হবে না, আমি অতটুকু জানি তার রেসপেক্টে। তো বেসিক্যালি যেটা আমি তোমাদের কাছে বলতে এসেছি, যে অনেকে বলছে যে সামনে নাকি তোমাদের কিছু কিছু পরীক্ষা আছে বা কিছু হবে, এগুলো নিয়ে কথা বলতে মানে অনেকে রাজি হচ্ছে যে ডিসেম্বরে বা জানুয়ারিতে নোটিফিকেশান আসবে। তো সেটা কিন্তু আমি তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব। তো আমার এই এক স্টুডেন্ট ইন্টারভিউ ছিল, তো সে ইন্টারভিউ দিতে গিয়েছিল এবং সে ইন্টারভিউ দিয়ে আসার পথে পিএসসি অফিসে কিছু মানে মানুষের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু বুঝেছে, তাতে জানা গেছে যে এখন বর্তমান টাইমে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যে পরীক্ষাটা হওয়ার আছে শোনা গেছে, আমি আবার বলছি শোনা গেছে, তো তার রিলেটেড কিছু কথা শোনা গেছে। তারপরে তোমাদের যেই নোটিফিকেশান যেটা এখন চলছে তার নাকি আবার নোটিফিকেশান নতুন করে আসবে 2024-25 শোনা গিয়েছিল, তার নিয়ে একটা কথা। লেকচারার কবে হবে তো সেটা নিয়ে একটা গুজব উঠেছে। এবং আপকামিং যে সমস্ত টেকনিক্যাল পরীক্ষাগুলো আছে, বেসিক্যালি আমি এখানে তোমাদের টেকনিক্যাল পরীক্ষাগুলো ডিসকাশন করে থাকি, তো সেই সব নিয়ে একটা কিন্তু কথাবার্তা চলছিল বাইরে 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 মহলে। তো সেই জন্য আমি বলেছিল আমাকে, তো আমি বললাম তুমি গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। তো আমি যতটুকু শুনেছি বা ওর কাছ থেকে যতটুকু জেনেছি, তাতে জানা গেছে যে বর্তমান টাইমে যা অবস্থা, তাতে ওবিসির কেস যদি পুরোপুরি ক্লিয়ার না হয় তাহলে নেক্সট কোনো রকম কোনো রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত কিন্তু করা হবে না। এটা নাকি ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসির প্রসেসটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রিভিয়াস কোনো রকম কিন্তু পরীক্ষা বা কোনো রকম কিন্তু তোমাদের মানে নেক্সট প্রসিডিওর্স যেটা, সেটা কিন্তু কমপ্লিট করানো পসিবলই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কোনো রকম পরীক্ষা বা কিছু আমার মনে হয় না হবে বলে। যদি খুব তাড়াতাড়ি এই জিনিসটা শর্ট আউট হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু এই প্রসেসটা ঝুলে থাকবে এখন। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা হওয়ার আছে, এটা আমিও জানি, এবং এটা হবে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার নোটিফিকেশান কিন্তু আমার ডাউট আছে, প্রথমত আমি নিজের তরফ থেকে বলছি। আর লেকচারারের পরীক্ষাটাও কিন্তু হবে। তো আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং লেকচারার এটুকু আমি জানি যে এর পরীক্ষাগুলোর নাকি নোটিশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিন্তু যদি ওবিসির যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ক্লিয়ারেন্স আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু হবে না। আর ফেজ 4-এর যে তোমরা অনেকে বলছো যে ফেজ 3 কমপ্লিট তো হয়ে এলো প্রায়, তো ফেজ 4-এর কী খবর? ফেজ 4-এ কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু ফেজ 4-এ জানা যায়নি। এবং ফেজ 4-এর আশা করছি যে আপডেট যদি না হয় তাহলে হয়তো আবার ফার্দার প্রসেসটা আরও ডিলে হতে পারে, মেবি, আমার জানা নেই। তো এখনও পর্যন্ত কোনো নোটিশ কিন্তু আপডেট আসেনি এবং আমি কিছু খবর পাইনি, প্রথমত। আর সেকেন্ড হচ্ছে, আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে ভুলভাল কোনো খবর বা ভুলভাল ইনফরমেশান কারোর কাছে ছড়িয়ে দেবেন না। এখন ম্যাক্সিমাম টাইমই সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য যদি প্রপার কোনো ইনফরমেশান জানা থাকে তাহলে সেটা সবাইকে শেয়ার করে দিন। কেন কি ওটাই জন্য সবাই মানে একটা চ্যানেলে ধরুন বা অন্যান্য কিছু জিনিস যদি কেউ ফলো করে তাহলে সেটা তো সবাই একটা পার্টিকুলার আশা নিয়ে ফলো করে। তো সেই হিসাবেই আমি বলবো যে কোনো মিথ্যে বা কোনো রকম অথেন্টিক নিউজ না জানা থাকলে কোনো কিছু তোমরা শেয়ার করবে না, আর শেয়ার করাটা আমার মনে হয় উচিত নয়। তো আমি এই জন্যই তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করলাম, যে যতক্ষণ পর্যন্ত এখনও পর্যন্ত ওবিসির কোনো আপডেট কিন্তু জানা যায়নি, ওবিসির ক্লিয়ারেন্স যতক্ষণ না হচ্ছে তোমাদের ফার্দার কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হবে না। তোমরা জানো যে তোমাদের পঞ্চায়েতেরও যে রিক্রুটমেন্টটা হওয়ার আছে ওটার জন্য ওটা আটকে আছে। তো নেক্সট পরীক্ষা আসবে, এটা অস্বীকার করা যাবে না, পরীক্ষা আসবে, কিন্তু এই সামনে তোমাদের এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম কিছু আমি দেখতে পাচ্ছি না। আর ফার্দার যাদের বিএসসি ইন্টারভিউ চলছে তাদের জন্য বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট, আমি এটুকু বলতে পারি। আর ঠিক আছে, তোমরা চ্যানেলটা দেখতে থাকো। ধন্যবাদ।